আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا محمد বলেন তো চলো 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 রে আসে চলো যাই রে মদিনা চলো 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 রে আসে চলো যাই রে মদিনা আমার দয়াল নবী জিন্দা আছে মদিনার পাকে রওয়া যায় আল্লাহ সাবান খোলেন মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী হযরত সাপের প্রশ্ন করেন হযরত সাপের প্রশ্ন করেন নবী গো সৃষ্টির প্রথম কি আমার দয়াল নবী জবাব দিলেন আউয়াল মা খালাকাল্লাহু নূরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি বাবা একটু বসেন না বাবা পরে আবার উঠেন একটু কষ্ট করে বসেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আমার নবীকে জিবরিল আমার নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে ৭০,০০০ বছর লুকায়িত থাকতেন ওই সময় আপনি কি করতেন ওই সময় আপনি কি করতেন আমার দয়াল নবী জিবরাইলের প্রশ্নের জবাব দেন জিবরাইল আমি যে ৭০,০০০ বছর লুকায়িত থাকতাম আমার নবী বলে জিবরাইল ওই ৭০,০০০ বছর আমি নবী লুকায়িত থাকতাম আমি ৭০,০০০ বছর ওই যে লুকায়িত অবস্থা আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে আমি শুধু কাঁদতাম আর জোরে কয় না আমার বন্ধুরা বাবা আমার আপনার নবী দ্বিতীয় সেজদা দিলেন দ্বিতীয় সেজদা দিয়ে আমার নবী ৭০,০০০ বছর কাটাইলেন ৭০,০০০ বছর পরে আমার আপনার নবী এবার সেজদা মুবারক কপাল মুবারক তিনি উঠাইলেন ময়ূর আকারে আমার আল্লাহ মনে মনে দেখি আমার বন্ধুরা আবার জিগাই আমার বন্ধু উম্মতের কথা বলছে কিনা আমার আল্লাহ বলে হাবিব কালাম বন্ধু আমি আপনার সাথে একটু কথা বলবো আমার আল্লাহ কেমন আল্লাহ যে মহান প্রভু আমার আল্লাহ বলে বন্ধু আমি আপনার সব প্রকাশ করলাম আমি আপনার সাথে একটু কথা বলবো হাবিব কালাম আমার নবী তৃতীয়বার বলে আল্লাহ কথা বললেন পড়ে আগে আমার উম্মতের গুনাহ আপনি ক্ষমা করে দেন আর জোরে কোন সেখান থেকে আমার আল্লাহ তার বন্ধুকে নিয়ে গেলেন পাহাড় ও এলেন খেয়াল করেন পাহাড় ও এলেন এলেমের সাগরের মধ্যে নিয়ে গেলেন এলেমের সাগরের মধ্যে নিয়ে গেলেন
বাহার এলেমের দরিয়ার মধ্যে নিয়ে গেলেন। আমার আপনার নবী সেখানে আরেকটা ডুব দিলেন। আল্লাহু আকবার করেন। আমার নবী একটা ডুব দিলেন এলেমের সাগরের মাঝে। একটা যখন ডুব দিলেন, এক ডুবে আমার নবী 11,000 বছর। 11,000 বছর। যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। মারহাবা কয় না। আমি যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। তুমি থাকো দূর মদিনায়, আমাকে রাইখা দূরে জামের মতো দেখালো আপনারে। নবী আসেন আমার সামনে, জামের মতো দেখালো আপনারে। আমার নবী একটা ডুব দিলেন। 11,000 বছর পরে আমার নবী উঠলেন। আমার আল্লাহ মনে মনে দেখে আমার বন্ধু হাবিবুল্লাহ উম্মতের কথা বলছে কিনা। আর জোরে কয় না, উম্মতের কথা বলছে কিনা। এবার আমার আল্লাহ বলে, হাবিব কালাম, বন্ধু আমি আপনার সাথে কথা বলবো, আমি আপনার সাথে কথা বলবো, আমি আপনার সাথে কথা বলবো। আমার আপনার নবী আল্লাহকে বলে, আল্লাহ কথা বললেন পড়ে, আগে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আপনি ক্ষমা দেন। আরো জোরে বলুন। মহব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ পড়ার একটু আমরা মহব্বতে মুখটা পড়ে আল্লাহকে ডাকি কেন? আল্লাহ যে এখনো পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন, ঠিক না? এখনো পর্যন্ত যে আমি আপনার জান্নাতের বাগানে বসে আছি, আল্লাহ যে জবান দিয়েছেন, চক্ষু দিয়েছেন। কত মানুষ হাসপাতালে গেলে বোঝা যায় বাবা, কত মানুষের চক্ষু নাই, কত মানুষের চক্ষু নাই। আফসোস করে নিজের মা বাবাকে দেখতে পারে না, নিজের মাতৃভূমিকে দেখতে পারে না। আল্লাহ আমাকে আপনাকে সব অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখেছেন। তাহলে সেই মহান প্রভুকে আমার সাথে একসাথে সবাই একটু ডাকেন, আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 होते चाहिए दुनिया वाला, होते चाहिए संपद वाला, होते चाहिए शुद्ध अल्लाह वाला। अल्लाह हो अल्लाह हो अल्लाह 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 अल्लाह हो अल्लाह
কাউরে বানাও তুমি ওয়ালি আল্লাহ, কাউরে বানাও তুমি খলিলুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 होते चाइना गाड़ीवाला, होते चाइना टाका वाला, होते चाइना बिर आशिक वाला, अल्लाह 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 अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक আলাই। একসাথে বলবেন চিৎকার মেরে আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। তাফসীরে রুহুল বয়ান, আমার নবীকে আল্লাহ লা মুকানে নিলেন, লা মুকানে 1,24,000 নবী রাসূল যেখানে যেতে পারে নাই, আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে আজকে লা মুকানে আনলাম, আপনি আর আমি অন্য কেউ এখানে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ প্রশ্ন করব আর আপনি বন্ধু শুধু নিজেই আমার প্রশ্নের জবাব দিবেন। আর জোরে কয় না, কি মজার কথা দেখেন। আল্লাহ বলে বন্ধু এখানে কেউ নাই, শুধু একমাত্র আপনি আর আমি। মারহাবা কোন জোরে কোন মারহাবা। আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কাম দিয়াও, উম্মতেরি ক্ষমা করি, উম্মতেরি জান্নাত দিয়া শান্তি করো হাবিবিকে, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল মেহমান, আহায় আমরা বড় ভাগ্যবান। আরে আল্লাহ বলে দোস্ত আর যে যত শুনব তোমার, যাহা যাবে তাহা পাবে, যাহা যাবে তাহা পাবে, করব না গো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান, আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের। আমার আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে নাম ওখানে আনলাম, এবার আমি আল্লাহ আপনাকে প্রশ্ন করবো, আপনি শুধু উত্তর দিবেন। সুবহানাল্লাহ কয় না। আমি আল্লাহ প্রশ্ন করবো, আপনি শুধু উত্তর দিবেন, অন্য কেউ না, অন্য কাউকে আমি এখানে আনি নাই, আনবো না। মুসা নবী তোর পাহাড়ে জুতা নিয়ে যায়, আল্লাহ কয় মুসা জুতা খোলো, এটা পবিত্র তোর পাহাড়। মুসা জুতা খোলো, আমার বন্ধু নূরের সিঁড়ির মাঝে উঠবে, আল্লাহর বাড়িতে মাত্র ঢুকবেন, নূরের সিঁড়ি মারহাবা কয় না, নূরের সিঁড়ির মাঝে মাত্র পাড়া দিবেন, মাত্র পাড়া দিবেন, আমার রাসূল মনে করেন জুতা নিয়ে কেমনে যাই, আমার আল্লাহ ডাক দিছে বন্ধু আপনার
জুতা মুবারক খুলবেন না, আপনার জুতা মুবারকের দুলার জন্য আমার আরশে আজিম, আমার আরশে আজিম আমার কাছে প্রত্যেকদিন বলে, আল্লাহ তুমি তোমার বন্ধু আমাদের আজ তোমার বাড়িতে আসবে, আল্লাহ তোমার বন্ধুর জুতা মুবারকের তুলে যদি আমরা পাইতাম আমি আরশে আজিম ধন্য হয়ে যেতাম। আরো জোরে কও, আমার বন্ধুরা বাবা, আমার আল্লাহ বলে বন্ধু গো আমি আপনি এবার প্রশ্ন শুরু করলাম। আল্লাহ একবার কয় না কেন? আল্লাহ বলে বন্ধু এইবার আপনি বলেন আপনি কি চান? এত উপরে আপনাকে আমি আনলাম, আপনি কি চান? ফাঁকা জায়গাটা পুরা করেন মামা, সবারই আরো আগে ফাঁকা জায়গাটা পুরা করেন, আমি খুশি হব। আর একটু আগে বসেন, আগে বসেন, আগে আর একটু আগান, ফাঁকা জায়গাটা পুরা করেন, আর ফাঁকা জায়গা পুরা করেন। আসেন আমরা একটু আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকির করব। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ হাসিবি রাব্বি সাল্লাল মারহাবা আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলে বন্ধু আপনি কি চান? সুবহানাল্লাহ বলেন, আপনি কি চান? প্রথম প্রশ্ন খেয়াল করেন, প্রথম প্রশ্ন আমার আল্লাহ বলে বন্ধু কি চান? আমার আপনার নবী বলে আল্লাহ আপনি প্রথম প্রশ্ন আমারে করলেন আমি কি চাই? আমার আপনার নবী বলে আল্লাহ আমি আপনার কাছে কোনো চাই না, আমি দয়াল নবী আপনার বন্ধু হাবিবুল্লাহ, আমি সর্বপ্রথম আপনি প্রশ্ন করেছেন জবাব দিলাম, সর্বপ্রথম আমার উম্মতের গুনাহ আমি নবী ক্ষমা চাই। একজনও পিছনে কয় না, একজনও কয় না, আরো জোরে কর না কেন? আমি কাবরক নাই দিকে কিছু বানালো কইতেন না, কাবরক সব জায়গায় লাগে না, ঠিক কিনা? এইটা হলো আত্মার খোদা, নবীর প্রেমিকদের আত্মার খোদা। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। জোরে কই ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রেম বর্ষি কি পড়ে নাই? জোরে কয় না। খানা প্রয়োজন হবে না, খানা কি? রাসূলুল্লাহর প্রেম সাগরে যখন আপনি চাপ দিবেন, বেলাল যখন আমার নবীর প্রেম সাগরে চাপ দিতেন, আমার রাসূলুল্লাহ বলে বেলাল তুমি খানা খাবে না? ওই আর রাসূলুল্লাহ নবী গো আমি যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকি আমার বেলালের পেটের মধ্যে কোনো ক্ষুধা লাগে না। আরো জোরে কয় না? কেমন নবীর আশিক রাসূল ছিলেন, যাকে আমার রাসূল
মসজিদে নববীতে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন, মারহাবা কয় না কেন? দেখছেন আমার আল্লাহ বলে বন্ধু প্রথম প্রশ্ন করলাম উম্মতের জন্য ক্ষমা চাইলেন। আমার আল্লাহ বলে বন্ধু গো জান, যেহেতু উম্মতের জন্য ক্ষমা চাইলেন, আমি আল্লাহ আপনার দিকে তাকায়া আপনার 70,000 উম্মতের গুনাহ আমি মাফ দিলাম। কয় হাজার? আর জোরে কয় না? 70,000। আমার আল্লাহ বলে বন্ধু গো আমি 2 নাম্বার প্রশ্ন আমি আপনাকে করব, এবার আপনি কি চান? এবার আপনি কি চান? আমার আল্লাহ মনে মনে কয় আমার বন্ধু হাবিবুল্লাহ নিজের জন্য কোন কয় কিনা দেখি। আমার আল্লাহ প্রশ্ন করে বন্ধু গো আপনি কি চান? এবার আমার আপনার নবী কয় আল্লাহ এবারও আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। আমার আল্লাহ কয় জান প্রথমবার 70,000, এবার দ্বিতীয়বার উম্মতের গুনাহ মাফ চাইলেন, দ্বিতীয়বারও আমি আল্লাহ 70,000। আর জোরে কর না কেন সুবহানাল্লাহ? দ্বিতীয়বারও 70,000। মজার কথা আমার আল্লাহ 3 নম্বর প্রশ্ন করে বন্ধু আমার এবার আপনি কি চান? কেমন মজার আলোচনা! আমার আল্লাহ তার বন্ধু 1,24,000 নবী রাসূল যেখানে যায় নাই, যেখানে যাইতে পারে না, আমার আল্লাহ বলে বন্ধু সেই জায়গায় আমি আল্লাহ আপনি কি আল্লাহ? আরো জোরে বলেন, সেই জায়গায় আমি আল্লাহ আপনি কি আল্লাহ? সেই জায়গায় আল্লাহ আমি আপনি কি আল্লাহ? সেই জায়গায় আমি আল্লাহ আপনি কি আল্লাহ? বাইহাকি শরীফের হাদিস, আমার নবী ইন্তেকালের আগের ঘটনা। নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দাঁড়িয়ে আছেন। ইমাম হাসান হুসাইন আমার নবীর 2 নাতি, 2 জন 2 পাশে দাঁড়িয়ে আছেন। আজরাইল আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে। মারহাবা কইলা, রূহ নেন, রূহ নেন। আমার আপনার নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা নবীর কান্না দেখেন বাবা কোথায়? শেষবারের মতো বলতেছি, শেষ মুহূর্তে ইন্তেকালের আগের ঘটনা। নবীজির কন্যা মা ফাতেমা মনে মনে কয় আমার আব্বাকে আমি একটু প্রশ্ন করে দেখুন, আমার আব্বা শেষবারের মতো আমাদেরকে ছেড়ে আমার আব্বা কিছুক্ষণ পরে মদিনায় রওজা মুবারকে শুয়ে যাবে। আব্বা খাতুনে জান্নাত মা ফাতেমা দেখি আমার আব্বাকে আমি শেষবার মধ্যে একটু প্রশ্ন করব। আমার আব্বা দেখি আমাদের কথা কোনো কয়নি, হাসান হোসেনের কথা কয়নি, আমার কথা কোনো কয়নি। আল্লাহু আকবার কয়টা? এখানে মহব্বতে ভালোবাসা নিয়ে আরেকটু আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আদওয়ালা দেনা মুহাম্মদ ওয়ালা আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আমাদের মাঝে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে আরো আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা হয় নাই ওয়ালা নবীর আশকে ওরে পাগল দেওয়ানা ইয়া রাসূলুল্লাহ
আরো জোরে বলেন না কেন? আমি বলছি না যে বাস্তব আমি মনে হচ্ছে মদিনা রওজা মুবারকে রিয়াজুল জান্নার চতুর্দিকে যেন আপনারা বসে আছেন। আরো জোরে কয় না? আমি নবীজির সবুজ গম্ভীর জালি মুবারক খানা আমি দেখে দেখে যেন আমি দুরূদ পড়তেছি। মারহাবা কয় না? আরো জোরে বলেন না কেন? মারহাবা। নবীর এসকে হৌরে পাগল দেওয়ানা শয়নে সপনেতে বা মদিনা, এই যে সোনার মদিনা। মারহাবা কয় না কেন? আরে শয়নে সপনেতে বা মদিনা শয়নে। একটু সাহায্য করেন না কেন? আমারে আওয়াজ দেন। দেখিবা মদিনার মাটি যদি আমি হইতাম মদিনারি মাটি যদি আমি হইতাম পদ্মদিনায় নজর দি থাকিতাম। জবান খোলে না রে। আরে পদ্মদিনায় নজর দি থাকিতাম। আল্লাহুম্মা দে নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা বলেন, আব্বা আপনি ইন্তেকালের পরে আপনি যখন হাশরের ময়দানে যাবেন, মারহাবা না, হাশরের ময়দানে আমি আপনি কি তালাশ করলে কোন জায়গায় পাবো? আমার নবীজি বলতেছেন আজরাইল আমার নবীর সামনে দাঁড়ানো, কেমন হবে রমদানে আপনি হয় না? মারহাবা কয় না? আমার নবীর দুই নাতি ইমাম হাসান হুসাইন আমার নবীর দুই পাশে দাঁড়িয়ে আছে। খাতুনে জান্নাত মা ফাতেমা কয়, আব্বা আপনি কি কোথায় গেলে আমি পাবো? আমার নবী কয়, মজার কথা, আমার নবী কয়, মা তুমি যদি আমাকে পাইতে চাও তুমি দৌড়াইয়া আমার নবীকে পাইতে হলে তুমি মিজান পাল্লার সামনে যাইও। আরো জোরে কথা নিয়ে মা ফাতেমা প্রশ্ন করে, আব্বা কেন? আমার নবীজি বলেন ইন্তেকালের আগের ঘটনা। আমার নবী কয়, মা কেন? প্রশ্নের জবাব দিচ্ছি মা, কেন আব্বা কেন? কয়, মা আমি মিজান পাল্লার সামনে এই জন্য আমি দাঁড়ানো থাকবো, আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নেকের পাল্লা ভারী করার জন্য। কোটি কোটি গুনাহগার উম্মতের নেকের পাল্লা ভারী করার জন্য আমার নবীজির পাল্লা মা ফাতেমা আবার প্রশ্ন করে, আব্বা যদি ওইখানে না পাই আপনি কি কোথায় পাবো? আমার নবী দেখে দেখে বলে, মা রে ও মা ফাতেমা তুমি দৌড়াইয়া তুমি জাহান্নামের কিনারায় চলে যাইও। মা ফাতেমা প্রশ্ন করে, আব্বা কেন? আম্মাজি কেন? আমি জাহান্নামের কিনারায় সেজদায় পড়ে থাকবো, আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইবার জন্য। আরো জোরে পায় না?
আর জোরে বলেন নবী গো তোমায় পাবো কোথায়, বলেন নবী গো তোমায়, তোমার প্রেমে আল্লাহ পাওয়া যায়, তোমার প্রেমে যায় নবী গো তোমায়। মাশাআল্লাহ, আমার সাহায্য করেন। নবী গো তোমায়, নবী গো তোমায়, তোমার প্রেমে আল্লাহর বন্ধু হওয়া যায়, নবী গো তোমায় কোথায়, নবী গো তোমায়, তোমার প্রেমে গুনাহ থাকে না। আল্লাহু আকবার বলেন না কেন? সূরা আলে ইমরান। তোমরা দলিল নাও, যারা বাতিলপন্থী আছো দলিল নাও, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে দলিল নিয়ে যাও, নবীর প্রেমে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ বলে সূরা আলে ইমরান ৩য় পারা ৩১ নম্বর আয়াতের কারিমা, সবাই একসাথে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলে। আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া গফির লাকুম। মারহাবা করা গেল। দেখছেন আল্লাহ বলে বন্ধু যারা আপনার অনুসরণ করবে, যারা আপনার ইত্তিবা করবে, দেখছেন ওয়া গফির লাকুম, আমি আল্লাহ আমার বান্দা ও বান্দাদের গুনাহ আমি মাফ করে দেব। আরো জোরে বলেন তোমার প্রেমে গুনাহ থাকে না, তোমার প্রেমে থাকে না, নবী গো তোমায় পাবো। ও মাশাআল্লাহ, নবী গো যুবকেরা পাবো, তোমার প্রেমে আল্লাহর ওলি হওয়া যায়। মারহাবা করুন না কেন? আব্দুস সামাদ উরফে কালো মৌলভী সাহেব, উনি একজন আল্লাহর খাস ওলি ছিলেন, ঠিক কিনা? জোরে কয় না? উনি অনেক কিছু তিনি জানতেন, আমরা অনেকে ওনাকে চিনতে পারি নাই, ঠিক কিনা? জোরে বলেন। অনেকে আমরা চিনতে পারি না, হীরামণি মুক্তা সবই চিনি, কিন্তু আল্লাহর ওলিদেরকে চিনা বড় কঠিন, ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আরে লম্বা কোটা পাগড়িওয়ালা দেখলে বলে পীর হবে না, আরে নূর নবীজি নূরের ভান্ডার থাকতে হবে তার মাঝে, আরে মলে পীর হবে না, হবে না পীর মোরখে। আল্লাহু আকবার বলেন দেখেন, যখন আল্লাহু আকবার। নবী ও রাসূলের যুগে আরে মাদ্রাসা ছিল না ববে, আরে সিনারে নেমে সিনাই যাইতো এলমে লাদুনির জোরে, আরে সিনারে নেমে সিনাই যাইতো এলমে লাদুনির জোরে। মারহাবা জোরে কর, আরো জোরে বলেন। পীর তরিকতের জগতে এমন একটি জগৎ, আপনি পড়া রাখে না, কামিল পাস করতে হয় না, কাইদের পাস করতে হয় না, সিয়াসিত্তার আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ পড়তে হয় না, বা কোনদিন নবী মাদ্রাসায় বারিন্দা যায় নাই, কিন্তু ভাগ আমার নবীকে চিনেছে। মারহাবা বলেন, জোরে কোন মারহাবা। আপনি একজন আল্লাহর খাস ওলিদের সঙ্গে যদি আপনি একটু বসেন, সোয়া লাগে, মূর্খ ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। আরে জোরে কোন না কেন? টাঙ্গাইলের এক রিক্সাওয়ালা, আমি ওখানে অনেক প্রোগ্রাম করে থাকি, আপনি উত্তরবঙ্গে বুঝছেন, টাঙ্গাইলে এক রিক্সাওয়ালা রিক্সা চালায়, রিক্সা চালাইতে চালাইতে আমার নবীর শানে গান গাইতে গাইতে এক হাজি উঠলো তার রিক্সার মধ্যে। কিছুদিন হয় মাত্র হজ থেকে এসেছে, তার পেটের ব্যথা উঠছে। রিক্সাওয়ালাকে হাজি নামলেন, রিক্সাওয়ালা বলতেছে, হাজি আমার বিশ্বাস আপনি মদিনা রওজা মোবারক থেকে এসেছেন, আপনার ডাইন পাও দিয়ে আমার যদি লাথি দেন আমার পেটের ব্যথাটা দূর হয়ে যাবে। আরো জোরে কয় না? ওই হাজি চোখের পানি ছেড়ে রিক্সাওয়ালাকে বাড়িতে নিয়ে গেল।
বলতেছে বাবা ছেলেরা এদিকে আসো, আমি মদিনা থেকে কিছুদিন হয় আসলাম, মদিনার রোজা মোবারক থেকে। দেখো বাবা রিস্কাওয়ালা, তার যে বিশ্বাস আকীদা, এইটুকু আকীদা এখন আমার হয় নাই। বাবা আমার মনে চায়, তোমরা সবাইকে ডাক দিলাম, বাবা আমার মনটা চায় এই রিস্কাওয়ালাকে আমি সোনার মক্কা মদিনা নিতে চাই। আর জোরে বলেন না কেন বাবা? উসিলা কি জোরে কয় না? আজকে কালু মৌলভী সাহেবের উসিলা আপনার এখানে এসেছেন বাবা, পায়ের বরকত নেওয়ার জন্য, টাকার জন্য নয়, তাবরক খাবার জন্য নয়, ঠিক কিনা? তাবরক জীবনে বহুত খেতে পারবেন, আপনি বহুত খেতে পারবেন। আসল জিনিস যদি আমরা পেয়ে যাই, বলেন তো আমাদের তাবরক কোনো দরকার হবে? আমরা যদি মদিনাওয়ালাকে পেয়ে যাই, আমরা যদি মদিনার কামলিওয়ালাকে পেয়ে যাই, দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। মারহাবা কয় না কেন? জোরে কন মারহাবা, আর জোরে কন মারহাবা। তাহলে যে কাজী নজরুল ইসলাম আমার নবীর প্রেমে বিভোর হয়ে তিনি এক পাশ কবি ছিলেন, স্যার আমরা যখন মক্কাতে গেলাম, মদিনাও গেলাম, দেখলাম সেখানেও কাজী নজরুল ইসলামের কথা। মারহাবা কয় না? জোরে কন মারহাবা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপি যে জন সহিত দুজাহানের ধনী। মারহাবা কয় না? জোরে কন মারহাবা। সেই নামে মধু মাখা, সেই নামে জাদু রাখা, সেই নামে মজনু হলো মহলায় আমার কাদের ধনী। মারহাবা জোরে কন। দেখছেন নবী মোর নূরে খোদা, তারপরে সকল পয়দা, আদমের কলবেতে তারে নূরে রৌশনী। মারহাবা কর। তোমার মতো মৌলবী কও, টাইটেল পাস করো, দাওরা পাস করার পরও তুমি কও নবী আমাদের মতো মাটির মানুষ। একটা জন কয় না নাউজুবিল্লাহ। বলেন তো নবী কি আমাদের মতো মানুষ? জোরে কয় না। কুল শব্দটা আমার আপনার জন্য নয়, আল্লাহকে বলছে কুল হে রাসূল আপনি শুধু বলেন, মারহাবা বলেন যে রাসূল আপনি শুধু বলেন, মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে শুধু আপনি বলেন আমিও তোমাদের মতো একজন। মারহাবা বলেন। দেখছেন কুল শব্দটা আমরের শিখা, আরবি গ্রামারের ভাষা। এটা তোমার আমার মৌলবীর জন্য নয়, এটা হচ্ছে নবীর জন্য খাস। শুধু রাসূল মুখে বলতে পারবে, আল্লাহকে বলতে শুধু আপনি বলেন। এই জন্য আমার রাসূল মক্কার কাফেরদেরকে বলছে আমিও তোমাদের মতো একজন। দেখছেন কিন্তু হাকিকতে আশরাফ আলী থানভী জিরোহাবিদের লিডার, ওনার কিতাব মুর্শিদ তিব্বির মধ্যে লিখেছেন, তারা এখন মানে না, তাদের পীর দেওবন্দিদের পীর আশরাফ আলী থানভী ওনার মুর্শিদ তিব্বির কিতাবে লিখেছেন যে আমার দয়াল নবী মাথা থেকে পা পর্যন্ত নূরুন আলা নূর। এই জন্য উনি লিখতেছেন আমার দয়াল নবীর দেহে মোবারকের ছায়া হয় না। আর জোরে কয় না? আর একটু দরুদ শরীফ পড়তে হবে, কষ্ট হবে আপনাদের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। কোথায় রইলেন আবু বকর, কোথায় ওমর ওসমান আলী, তোমাদের বিহনে আজি গেছিলাম মদিনাতে যাই গো চলি। আল্লাহ আওয়াজ দেন না কেন সবাই? মাশাআল্লাহ খুশি হলাম, বসতেছেন সবাই। মাওলানা মুহাম্মদ মহব্বতে ভালোবাসা নিয়ে হঠাৎ করে আদব নিয়ে সকলে বসেন, কেউ কথা বলবেন না। একটা বেশি কোনো কথা সাউন্ড আমাদের যারা স্টেজে না আসা, আমি খুশি হলাম এই পর্যন্ত আসে নাই, যেন বাকি সময় যেন আমাদের স্টেজে কোনো আলাপ কথা যেন আমাদের কানে না আসে। আমার বন্ধুরা বাবারা, মহব্বতে ভালোবাসা নিয়ে আরেকটু আমরা নফিয়াজ বাতের একটু জিকির করি। লা ইলাহা ও লা ইলাহা
আমি কোন পথে হব রওয়ানা, আমি কোন পথে হব রওয়ানা, মদিনার রাস্তা নীলা আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার দয়াল আমি দেখব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলেন সাল্লাল্লাহু সাল্লাম। মাসালা হলো নবীজির শানে যখন নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। এটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিব তরক করা হচ্ছে কবিরা গুনাহ, এটা তওবা ছাড়া মাফ হবে না। আজানের জবাব দেওয়া কি ওয়াজিব, মনে রাখবেন। অনেক আমরা আজানের জবাব দিন, আজান দিচ্ছে ওদিকটা কথা বলেন। আজানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। রাসূল বললেন যেই ব্যক্তি আজানের জবাব দিবা তোমার আমলনামায় 6 লক্ষ নেকি দান করা হবে। আরো জোরে বলেন না কেন? দেখছেন ওযুর সময় কথা বলা যাবে না। কি বলেন যাবে? যাবে না, নিষিদ্ধ না। আজানের সময়, ওযুর সময়, কোরআন তেলাওয়াতের সময় কাউকে সালাম দিবেন না, খানার সময় কাউকে সালাম দিবেন না। আমরা ভুলে গিয়ে সালাম দেই, ঠিক কি না? বুঝলেন? এই খেয়াল রাখো ছাত্ররা, এরা আছে অনেক স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, ইউনিভার্সিটি পড়তেছ। তারপরে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা আছে, বুঝছেন, তারা আপনাদেরকে সালাম কালাম দিচ্ছে, মারহাবা বলেন না কেন? হ্যাঁ, বুঝছেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। হঠাৎ করে খাতুনে জান্নাত মা ফাতেমা বলে, আব্বা তারপর আমি আপনাকে কোথায় গেলে পাবো? আমার নবীজি আদরের সালাম স্বপ্নে দাঁড়িয়ে আছেন, ইমাম হাসান হোসেন দুইজন দাঁড়িয়ে আছেন। আমার বন্ধুরা, বাবা, আমার নবীজি বললেন, মা তুমি যদি সেখানে না পাও 30,000 বছর ফুলসেরাতের ঘাটে চলে যাইবা। আমার দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা বলে, আব্বা 30,000 বছর ফুলসেরাতে আপনি কি করবেন? আমার নবী কয়, আমি সেখানে দাঁড়িয়ে থাকবো, আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে 30,000 বছর ফুলসেরাত থেকে পার করার জন্য আমি নবী ব্যস্ত থাকবো। আরো জোরে কয় না? দেখছেন আমার নবীজি, আমার বন্ধুরা, বাবারা, এবার আমার আপনার দয়াল নবীজির কন্যা মা ফাতেমা কয়, আব্বা যদি আপনি কি সেখানে না ভাই, আপনি কি কোথায় গেলে? বাবা বলতেছেন, মা আপনাদের নজরটা আমি দেখি তো, মনে করেন না জানি কোনো দেখি না, এটা আপনাদের দোয়া। আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছে, আমি যদি নাও অন্যদিকে তাকাই, আপনারা মন কোথায় যাচ্ছে আমি দেখতেছি তো, মনটাকে ঘুরাই দেন না কেন? কেন আপনারা অন্যদিকে মনটা দিচ্ছেন কেন? একটু মনটা আগের মতো ঘুরে দেন, মনটা আগের মতো, একটু আগের মতো ঘুরান, আগের মতো মনটা ঘোরান। আল্লাহ 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 আল্লাহ। আপনি জানের জানগণ নবীজি, আপনি জানের জান, ও নবীজি আপনি জানের জান। আল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে দুই নয়নে দেখব মোরা, দুই নয়নে দেখব মোরা, জুড়াইব পহরান, ও নবীজি আপনি জানের জান।
রোজা হাসরে পিলাইবেন, রোজা হাসরে পিলাইবেন হাউজে কাউসার। ও গো নবীজি আপনি জানের জান, আপনি জানের জান গো নবীজি আপনি জান। মারহাবা। গো নবীজি আপনি জান, রোজা হাসরে তোড়াইবেন, রোজা হাসরে পার তোড়াইবেন উম্মত আপনি। গো নবীজি আপনি জান, আপনি জানে জান গো নবীজি আপনি গো নবীজি আপনি জান, আপনি জানে জান গো নবীজি আপনি গো নবীজি আপনি হাসরেতে পিলাইবেন, হাসরেতে পিলাইবেন হাউজে কাউসার। নবীজি আপনি জানের জান, আপনি জানের জান গো নবীজি আপনি জান গো নবীজি আপনি। যদি আপনাকে 30,000 বছর ফুল সারাতে না ভাই কোথায় গেলে পাবো? আমার নবীজি বললেন মা তুমি হাউজে কাউসারের সামনে চলে যাও। আর জোরে কয় না আমার বন্ধুরা বাবা, মাদারুতুন নবুওয়াত কিতাবের নাম। আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, আগমন করার পরে আমাদের নবীজির আম্মা আমার দিকে তাকান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে তালাশ করতেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবীকে পাচ্ছে না, তালাশ করতেছেন। হঠাৎ করে কিরে রাসূল কোথায় গেল? এই মাত্র তিনি আসলেন, আবার কোথায় চলে গেল? কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিচ্ছে, আমেনা আমেনা গো ভয় পাইও না, আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ কিছুক্ষণের জন্য আমার মহান প্রভুর দরবারে আমি নিয়ে এসেছি। আল্লাহ বলে আমেনা আমার বন্ধুর হাবিবুল্লাহ পৃথিবীতে আগমন করেছে, আগমন করেছে। মাদারুতুন নবুওয়াত কিতাবের নাম। আমার বন্ধু হাবিবুল্লাহ আগমন করেছে। আমেনা আমার বন্ধুকে যে কোলে নিবে, আমার বন্ধুকে যে আদর করবে, আমার বন্ধুর আব্বা আব্দুল্লাহকে আমি আমার বন্ধু পৃথিবীতে যাওয়ার পূর্বে আমি তার আব্বাকে নিয়ে এসেছি। আমেনা তুমি ভয় পাও না, আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ, আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ তাআলা তার বন্ধুকে, আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ 3টা পুরস্কার দেব। আমি আল্লাহ 3টা পুরস্কার দেব। মারহাবা কয় না? আমি আল্লাহ তার বন্ধুরে 3টা পুরস্কার দেব। আমার আল্লাহ বলে বন্ধু গো বন্ধু আমি আল্লাহ আপনাকে 3টা পুরস্কার দেব। আমার আল্লাহ বলে বন্ধু আপনি ডান হাত মোবারকটা খুলেন। বাস মারহাবা কয় না? আমি আপনি কি 3টা আমি আপনাকে আল্লাহ আজকে রহমতের কোলে নিব। আমি আল্লাহ আপনাকে রহমতের কোলে নিয়া আমার আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে নিয়ে যে আমি পুরস্কার দিব। আর জোরে কয় না রে? আমার আল্লাহ বলে আল্লাহ তাআলা তার বন্ধুকে কি পুরস্কার দিবে? মজার কথা আল্লাহ তাআলা 3টা পুরস্কার
কি দিবে, তিনটা পুরস্কার কি দিবে আমরা শুনতে চাই কি চাই না? পিছনে ভাইয়েরা কয় না কেন? আরো জোরে বলেন। চাইতে হলে একটু মাদ্রাসা দিকে খেয়াল রাখতে হবে। মারহাবা কর। মজার আলোচনার সামনে মজার কথা। তিনটা পুরস্কার তার বন্ধুকে আল্লাহ দিবে। তার বন্ধু হাবিবুল্লাহ এইভাবে 5টা আঙ্গুল মোবারক এইভাবে রেখেছেন। মারহাবা কয় না কেন? আমি 5টা আঙ্গুল মোবারক রেখে দিচ্ছি। বন্ধু আমার দয়াল নবীজি আল্লাহর কাছে ভেবে খুলে রেখেছেন, 5টা আঙ্গুল খুলে রেখেছেন। আল্লাহ তার বন্ধুকে পুরস্কার দিবে। কি দিবে সেটা আমি পরে বলবো। কেউ উঠবেন না, দেন না দেন একটা মানুষও যাবেন না। আমাদের প্রধান আকর্ষণ তিনি আসবেন, একটু বসবেন, ইনশাআল্লাহ এসে গেছে, আর কোনো চিন্তা নাই। আপনারা বসে থাকবেন, একটা জন উঠবেন না। নবীজির ঘর মাদ্রাসা দেখেন আমাদের সামনে, বিশাল বড় মাদ্রাসা। বুঝতে পেরেছেন? আমরা সাথ দিতে হবে। ছাত্রদের অনেক ছাত্র এখন বাড়তেছে ইনশাআল্লাহ, এখানে সাথ দিতে হবে। সাথ দিতে গেলে অনেক টাকা আমাদের দরকার। দেখি কে আছেন নবীর মহব্বতে আল্লাহ তার বন্ধুকে 3টা পুরস্কার দিবে। কি দিবে আমি পরে বলবো ইনশাআল্লাহ। কে আছেন দেখি? হুজুর আমি আমার আব্বা নাই আম্মা নাই, আমি সর্বপ্রথম আমি 20,000 টাকা আমি আপনাদের কাছে চাইলাম। কি আছে? যে হুজুর আমি এতিম মানুষ, আমি দোয়া করবো আপনাদের জন্য। শতবার আমার 2 হাত খানায় কাবার গিলাফের মধ্যে লেগেছে। এটা আপনাদের দোয়া, আমার কোনো অহংকার না, দেমাগ না। কি আছেন যে হুজুর আস্তে আস্তে করে দেখে আমি প্রথম একজন ব্যক্তি চাই যে হুজুর আমি এই মাদ্রাসা সাদের জন্য আমি 20,000 টাকা আমি এই মাদ্রাসা দান করবো। কি আছেন দেখি? রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসা। একজন উঠবেন না, আল্লাহর রাস্তে বলি, অনুরোধ থাকবে যুবক বাবাদের কাছে, একজন উঠবেন না। কে আছেন দেখি? 20,000 নাম লেখান। কে দিবেন? যে হুজুর আমি সর্বপ্রথম 20,000 টাকা। দেখে আমি দোয়া করব যাদের আব্বা নাই আম্মা নেই, অনেকে প্রবাসী আছেন, এখানে অনেকে বিশিষ্ট ব্যবসায়ী ভাইরা আছেন। আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, আমাদের সামনে হলো 2টি প্রতিষ্ঠান। একটা হলো আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় হলো আমাদের নবীর ঘর মাদ্রাসা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কে আছেন যে হুজুর সর্বপ্রথম আমি 20,000 টাকা দিব? দেখি আশিক রাসূল এখন কোথায় যায় দেখি। দেখি বাবা অনেকে আছেন, ইনশাআল্লাহ দিবে, আমার বিশ্বাস আকীদা, আমার মন বাড়ি খাচ্ছে। কি আছেন বাবা যে হুজুর আমরা 2 জন মিলে দিব 20,000? আছেন যে হুজুর আমরা 2 ভাই মিলে, আমাদের 2 ভাই আমরা আছি, 3 ভাই মিলে হোক। দেখি সর্বপ্রথম কে আছেন যে হুজুর আমি 20,000 টাকা আমি আপনাদের কাছে প্রথম আবদার করেছি? আছেন যে হুজুর 20টি টাকা আমি একটু দোয়া করবো আল্লাহর কাছে আপনাদের জন্য? কে আছেন দেখি? আমাদের মধ্যে আমাদের এই অনেক মেহমান অতিথি এসেছেন, দেখি কে আছেন আল্লাহর রহমতে আল্লাহর নবীজির ঘরের মাদ্রাসার জন্য সর্বপ্রথম কে আছেন যে হুজুর আমি 10,000 টাকা আমি দান করব? আছেন যে হুজুর আমি 10,000, 2 জন ব্যক্তির কাছে আমি চাচ্ছি 10,000 করে 20,000। প্রথম কে আছেন যে হুজুর আমি আমার নামটা লেখান প্রথম? কে আছেন আপনাদের মাঝে? একটু দোয়া করি আমি দেখি। সর্বপ্রথম কে আছেন হুজুর আমি 10,000 টাকা দিব আল্লাহ নবীজির মাদ্রাসার জন্য? 10,000 কে আছেন? আওয়াজ মাশাআল্লাহ, মারহাবা। কি নাম? জামাল মিয়া। কি খবর আনতেছে আল্লাহ জানে, মারহাবা কর না কেন? জামাল মিয়া তাড়াতাড়ি, এগুলো আমার বুঝছেন না, পুরানা মানুষেরই সব। জামাল মিয়ার আব্বা ওহিদ মিয়া 10,000 টাকা। জামাল মিয়ার আব্বা জনাব মোহাম্মদ ওহিদুর রহমান সাহেব দিবেন 10,000 টাকা। জোরে কর না কেন মারহাবা? আরো জোরে কর মারহাবা। মুরব্বীরা জবান বন্ধ রাখবেন, যুবক ছেলেরা কইব চিৎকার মেরে বলো দেখি আল্লাহু আকবার। তাবারুক সারা দেখছেন কি আওয়াজ? আগামীতে বাজে তাহলে তাবারুক গান লাগবো। বুঝি না, গরু আনেন বা মহিষ আনেন সেটা আপনারা আনবেন, ঠিক কিনা? আজকে এই ঝুলি মহাসম্মেলনের প্রধান আকর্ষণ পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব আমাদের মাঝে এসে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। উনি আসতেছে, আমরা ওনাকে স্বাগত জানাবো। এই ফাঁকে ফাঁকে হুজুর আমাদের কালেকশন করবে।
ধন্যবাদ। আমাদের মেহমান চলে আসতেছে। সকলে ভালো সবাই দয়া করে বসে পড়ুন, অনুরোধ করে বলি। ওহিদুর রহমান সাহেব বলে আপনি বসেন। আমাদের প্রধান মেহমান পীর মুফতি গিয়াসউদ্দিন আত্মাহেরি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। আমি তো আমি আনি বসেন, সকলে বসেন, সকলে বসেন, সকলে মহাব্বতে ওনাকে একটা চেয়ার দেন, ওদিকে ওদিকে একটা চেয়ার দিয়ে রাখেন। নিজামুদ্দিন যুব সমাজের পক্ষ থেকে, ফুরকানিয়া মাদ্রাসার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকলে বসেন, ওনাকে বসতে দেন, একটা চেয়ার দেন, ওদিকে বসতে দেন, ডান দিকে বসতে দেন, ডান দিকে বসে সকলে বসেন। কথা বলবেন না, একটা শব্দ যেন আওয়াজ আমাদের কানে না আসে। আমি কি বললাম, একটু কষ্ট করে বসেন। উনি বসুক, চেয়ারে বসুক, আমার একটু উপকার হবে। আমাদের মাদ্রাসার বড় গাগটিয়া, এই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ আমাদের একটু অল্প সময়, একটু অল্প সময় আপনারা বসেন। জনাব ওহিদুর রহমান সাহেব দিয়েছেন 10,000 টাকা, খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ তুমি শান্তি রেখো, নিয়ামত দান করিও, আল্লাহ দুধের মাছে খাওয়াও রব্বুল আলামিন। ওহিদুর রহমান সাহেবের প্রত্যেক ছেলে মেয়েকে তুমি নে খায়া দিও, চিল্লায় বলেন আমিন। আর কি আছেন 10,000? আর কি আছেন? কথা কেন? একদম কথা নাই, চুপ, একদম খামোশ। কে দিবেন 10,000? আর কি আছেন 10,000? দেখি ওহিদ মিয়ার সঙ্গে আর কি আছেন 10,000? দেখি বাবা, আমি একটু দোয়া করি আপনাদের জন্য। আল্লাহর খানায় কাবার গিরাবে শতভারে হাত রেখেছেন বাবা, যে আপনাদের দোয়া। কি আছেন? আমি একটু দোয়া করি অল্প সময়। কি আছেন 10,000? 10,000 বাস। দেখছেন, এই গরিব মানুষ দেখেন, ওনার সন্তান রবিউল্লাহ দেখছেন, যিনি এত গরিব, এত সুন্দর ভাবে, যিনি রাজমিস্ত্রি কাজও করে, অনেক কাজ করে। আমাদের জনাব হাবিব, হাবিবুর রহমান হাবিব দিবেন মাদ্রাসার জন্য 5,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা বলেন না কেন? আল্লাহ তুমি নে খায়া দাও, জোরে করে আমি। আমি কিন্তু বারবার কইতাম না যে আমিন কও, এটা কিন্তু পরীক্ষা হবে তোমাদের। কারণ যেটুকু একটু দাঁড়ান, হাবিব বাবা রাগ হইব, সারাদিন আমার কথা না কই আরেকজনের কথা কইতেছে, বুঝছেন না? হাবিবুর রহমান ওনার আব্বা আম্মা এখনো দুনিয়াতে জীবিত আছে, আমিন কর। আল্লাহ তুমি তাদেরকে এনে খায়াত বাড়ায়া দাও, আল্লাহ ওনার বিবিকে এনে খায়াত বাড়ায়া দাও। ওনার সন্তান রবিউল্লাহ এই মাদ্রাসায় পড়তেছে, আল্লাহ তুমি তাকে আরিফ বিল্লাহ দরজা নসিব করে দিও, চিল্লায় বলেন আমিন। কুমিল্লা 2 হোমনা মেঘনা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি জনাব মনোয়ার সরকার, জেনারেল সেক্রেটারি প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য, তিনি দিবেন 10,000 টাকা। আমি কইছি না মুরব্বীরা চুপ থাকেন, দেখুন যুবকদের আওয়াজ। আবার কও তোমরা মারহাবা কও। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন কর না কেন? আল্লাহ মনোয়ার সরকার সাহেব, আল্লাহ ওনার মনে আশা পূরণ করে দিও, নেক হায়াত বাড়ায়া দিও। আল্লাহ রব্বুল আলামিন ওনার ছেলে সন্তানকে তুমি কবুল করে নিও। আল্লাহ হাবিব সহ, আল্লাহ ওহিদ মিয়া সহ, মনোয়ার হোসেন সহ তাদেরকে বেশি বেশি করে নদীর মাছ খাওয়ায়ও। মারহাবা কথা কেন? দেশি মাছ। হ্যাঁ, বুলবুল আহমদ দিবেন 5,000 টাকা। শ্বশুর টাকায় আমাকে দিয়ে, আপনি আগে নিয়েন না। 5,000 দেখছেন। আল্লাহ জনাব মোহাম্মদ বুলবুল মিয়া সাহেব দিলেন 5,000 টাকা। তুমি নে খাদ্য স্বাস্থ্য ভালো করে দাও, ইমানের শক্তি বাড়ায় দিও। আল্লাহ তুমি সুস্থ করে দিও, মৃত্যুর আগে আমার নবীকে দেখাও।
রব্বুল আমিন সোনার মক্কা মদিনা নেওয়ার হচ্ছিল এখন আমিন শফিক সাফলেনজি সাপলেনজির শফিক দেখছেন সাপলেনজির শফিক দিলেন 2000 টাকা আমরা খুশি না বেজার আল্লাহ তুমি নে খায়া দাও স্বাস্থ্য ভালো করে দিও মাবুদ মক্কা মদিনা নেওয়ায়ও শান্তি মতো রাখো মাসে ভাতে খাওয়ায়ও আয় আল্লাহ নবীজি আশিক না বানায়া কবরে নিও না জোরে কোন আমিন আর কি আছেন 5000 2000 দেখি মিজানুল সিং ওই